আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে এক কাস্টমার আমাকে ফোন করলো যে ভাই আমি বাড়িতে বসে চাবি দিলাম পর গাড়িটা আর বের হয় না। বিকালবেলা আমি চালিয়ে গাড়িটা চার্জে রেখে দিলাম, সকালে চাবি দিলাম, গাড়ি আর বের হয় না, চাকা জাম হয়ে গেছে। কুট করে একটা শব্দ দিয়ে চাকাটা জাম হয়ে গেছে। তো আমি বললাম তাহলে কন্ট্রোলার থেকে মোটরের তারটা ডিসকানেক্ট করে দাও, তো দেখো তো গাড়িটা ইজি হয়ে যায় কিনা। তো বললো যে হ্যাঁ ভাই, মোটরের তার খুলে দিলাম, গাড়ি ইজি হয়ে গেছে। আমি ধরে নিলাম যে কন্ট্রোলারটাই খারাপ, যেহেতু কালকে গাড়িটা চালিয়ে রাখছে। তা কন্ট্রোলারটা খারাপ, কন্ট্রোলারটা আমার কাছে নিয়ে আসো। কন্ট্রোলারটা নিয়ে আসলো। তো কী কারণে কন্ট্রোলারটা নষ্ট হলো আমি বলছি, সামনে ভিডিও আছে, দেখতে থাকেন। হ্যাঁ, আর চ্যানেল তো কেউ সাবস্ক্রাইব করেন না, আমি তো দেখলাম। সাবস্ক্রাইব করেন, আস্তে আস্তে পেয়ে যাবেন অনেক কিছু। অনেকে তো ভিডিও দেখায় ইজি বাইক মেকানিক, দেখতে পারবেন যে কি দেখাচ্ছি আপনাদের আর আমি কি দেখাইতেছি, কি বলতেছি। তবে আমার কথাটা শুনবেন মন দিয়ে, কথাটা শুনতে থাকুন। আস্তে আস্তে অনেক ভিডিও আসবে, লজিক কার্ড দিয়ে অটো চার্জার আসবে, তারপরে মিশুকের একটা অ্যাড দেওয়া আছে, ওটাও আসবে খুব সহজভাবে। এই যে এই আইসি এখান থেকে শুরু, এ জাতীয় নয়, একদম সহজ রাস্তা দেখাই দেবো, সেখান থেকে শুরু করবেন। দেখতে থাকেন সামনে। এই যে বন্ধুরা, আমার কাছে নিয়ে আসার পরে আমি প্রাথমিকভাবে দেখলাম যে কন্ট্রোলারটা আমার বডি হয়ে আছে, অর্থাৎ আমার কন্ট্রোলারটা বডি হয়ে আছে। তো বডির কারণেই কন্ট্রোলারটা আমার নষ্ট হয়ে গেছে। তো কন্ট্রোলারটা আমি আমার প্রাথমিকভাবে যেখানে যেখানে মাপ দেওয়া দরকার দিয়ে বডিটা দেখে রোগটা ধরে ফেললাম সাথে সাথেই, যে কন্ট্রোলারটা আমার বডির সাথে পজিটিভ সাইড বডি হয়ে গেছে, বডি শর্ট। তো খুলে ফেললাম। খুলে পড়ার পরেই দেখলাম যে একটা গ্যাস বের হয়ে যাচ্ছে, এটা মানে ভিতরে মানে প্রায় অনেকগুলো মসফেট ফেটে গেছে, বাইরে থেকেই দেখা যায় গুঁড়া গুঁড়া হয়ে গেছে। তো বডিটা বাইরে বের করে নিয়ে আসলাম, মানে পিছনটা খুললাম আর কি। তো মানে মারাত্মক একটা গ্যাস বের আসে, কন্ট্রোলের ভিতরে ফ্লাশিং হলে ভিতরে একটা গ্যাস হয়, গন্ধ বের হয়। তো কন্ট্রোলটা আমি একদম বাইরে বের করে নিয়ে আসলাম। বাইরে বের করে আমি ফিল্টারগুলা খুলে নিলাম আর কি। ফিল্টার খুলতে শুরু করলাম। আসলে কন্ট্রোলারের নষ্টের কিন্তু বিভিন্ন সাইড আছে। যেমন আমার 5 ভোল্ট যদি স্টপ হয়ে থাকে, সে কারণে কিন্তু কন্ট্রোলার নষ্ট, এটাও একটা নষ্ট। এবং এই নষ্টটা খুব খারাপ, এই যে 5 ভোল্ট স্টপ হয়ে যাওয়ায় এই নষ্টটা খুব খারাপ। তো নষ্ট হয়ে যাওয়ার ওইটা কিন্তু চাকা জাম হবে না, কিন্তু আমার তিনটা ফেজের 3টা ফেজে মোটরের যে 3টা তার, এটাকে আমরা ফেজ বলি। এই 3 ফেজের যে কোনো ফেজ যদি নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে যায় তাহলে কিন্তু চাকা জাম হয়ে যাবে। এই যে দেখেন বন্ধুরা, একদম মসফেটগুলো ফেটে গেছে, স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আমি খুলে আপনাকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে একদম চাকা জাম, পুরোটা মানে চাকা জাম হয়ে যাবে, একদম কালো হয়ে গেছে। তো এবার আমি এগুলার মসফেটগুলো খুলে নেব। মসফেটগুলো খুলে নেওয়ার আগে আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে মাপবেন। দুই পাশের মসফেট যদি খারাপ থাকে তো সেক্ষেত্রে কোনো নেগেটিভ পজিটিভ কিছু ধরা লাগে না, যেখানেই ধরেন শর্ট দেখাবে। পজিটিভে নেগেটিভ রাইখা ফেজের উপরে ধরলেও শর্ট দেখাবে, আবার নেগেটিভে রাইখা ফেজের উপরে ধরলে পজিটিভ রাইখা তো শর্ট দেখাবে। আপনি যেভাবেই ধরেন না কেন শর্ট দেখাবে। তারপরে আমি আপনাদেরকে দেখালাম এই যে পুরো শর্ট, সম্পূর্ণ শর্ট, যে শর্ট অবস্থায় আছে। আর বাস্তবে তো দেখলামই সব ফাটা, অনেক সময় ফাটা আছে কিন্তু শর্ট। এভাবে মাপ দিতে হয়, যেভাবেই শর্টটা দেখে নেবেন। আরও অন্য অন্য মাপ আছে, আরও আপনার সরাসরি গেট মাপ দিয়েও দেখা যায়। বিভিন্ন মাপ আছে আর কি, কন্ট্রোলার বাইরে থেকেই মাপটা দেওয়া যায়, যে খোলার আগেই বাইরে দিয়ে মাপ দিয়েও দেখা যায়। আপনার নেগেটিভে ধইরা বা পজিটিভে ধইরা মোটর ফেজে তারের মাথায় ধরলেই শর্টটা বোঝা যায় আর কি, মিটারে শর্ট দেখালেই বোঝা যায়। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে মসফেটগুলো খুলে নেব। মসফেটগুলো খুলে এটাকে শোল্ডার সকার দিয়ে রাংগুলো পরিষ্কার করে নেব। আরও একটা কথা বলি, এটা কিন্তু আপনার খুবই জরুরি একটা ব্যাপার। সেটা হলো আমরা যে শোল্ডারটা ব্যবহার করব, এই শোল্ডারটা কিন্তু খুব ভালো মানের হইতে হবে, যেন কোনো প্রকার কারেন্ট পাস না হয়। কারেন্ট পাস হয়ে গেলেই কিন্তু আপনার মসফেটগুলি নষ্ট হয়ে যাবে। আপনার নষ্ট হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার মসফেট খারাপ হইতেছে।
কেন খারাপ হচ্ছে আপনি বুঝতে পারবেন না। এই জন্য শোল্ডারটা আপনি চেক করে নেবেন, কোনো প্রকার যেন কারেন্ট পাস না হয়। হ্যাঁ, মসফেটগুলো তোলা হয়ে গেছে আমার। এবার আমি মসফেটের যে ফুটোগুলো আছে এই ফুটোগুলোর শোল্ডারগুলা আপনার শোল্ডার সকার দিয়ে আমি রাংগুলো তুলে নেব। এবং কন্ট্রোলারের কাজের ক্ষেত্রে আপনারা খুব ভালো মানের রাং ব্যবহার করবেন। যদি আপনার আশেপাশে না থাকে, যেখানে পাওয়া যায় সেখান থেকে নেবেন। কারণ এখানে যদি আপনার ভালো মানের রাং ব্যবহার না করেন তো ঝালাই দেওয়ার সময় আপনি খোঁচাখুচি চাপাচাপি এটা করতে থাকবেন, ভালো ঝালাই হবে না, একটার উপরে একটা লেগে যাবে, ফিনিশিং ভালো আসবে না। এই জন্য আপনি দোকানদারকে বলবেন যে আমাকে ভালো মানের রাং দেন। যদি সে বলে যে না আমাদের কাছে ভালোটা নাই, তো আপনি চেক করে নেবেন। যদি অল্প অল্প নিয়ে চেক করবেন যে আপনার রাংটা ভালো কিনা। যদি না হয়, যেখানে ভালো রাং পাওয়া যায় সেখান থেকে রাং সংগ্রহ করে নেবেন। আস্তে 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 সব। এবং শোল্ডারটা বিশেষ করে আমি আবারও বলছি, শোল্ডারের জন্য আপনার কারেন্ট পাস না হয়, তাহলে কিন্তু আপনার মসফেটগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে সব তুলে নিচ্ছি এবং খুব সাবধানে। শোল্ডারের মাথা দিয়ে জোরে চাপ দেওয়া যাবে না, তাইলে কিন্তু আপনার আপনার প্রিন্টগুলা ছিঁড়ে যাবে। প্রিন্টগুলো ছিঁড়ে একটার সাথে একটা মিলে যাবে, তখন আপনার একটা সমস্যা হয়ে যাবে আর কি। প্রিন্টের কারণে কিন্তু অনেক সময় কন্ট্রোলার বাদ পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে খুলে নেবেন, সমস্ত রাংগুলি তুলে নেবেন। অনেক আছে সুই দিয়ে খোঁচাখুচি করে, সুই দিয়ে গ্রুপটা করার চেষ্টা করে। তাতে হয় কি আপনার সুইয়ের এদিক ওদিক চাপ লেগে একটার সাথে একটা মিলে যায়, বা অনেক সময় জোরে চাপ লেগে ওপার থেকে প্রিন্ট ছিঁড়ে যায় ইত্যাদি। মানে এই বিশেষ করে এই যে মসফেটের যে জায়গাটা, এটা আপনারা শোল্ডার সকার দিয়ে পরিষ্কার করে নেবেন। এই যে আমি এবার এটাকে থিনার দিয়ে ধুয়ে মুছে একদম পরিষ্কার সাফ করে নেব। এখানে আপনারা থিনারও ব্যবহার করতেন বা পেট্রোলও ব্যবহার করতে পারেন। এই যে বন্ধুরা, একদম পরিষ্কার, একদম সাফ করে নিয়েছি। এভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে ড্রাইভার সেকশনটা মাপ দিতে হবে। এখানে দুটো ড্রাইভার সেকশন রয়েছে, একটা আপনার পজিটিভ সেকশনের, একটা নেগেটিভ সেকশনের। দুটো ড্রাইভার সেকশনে আপনার মাপ দিতে। ড্রাইভার সেকশন বলতে আপনার মসফেট নেগেটিভ পজিটিভ এই মসফেট সিস্টেমটাকে, যে অংশটা পরিচালনা করে ওইটাকে ড্রাইভার সেকশন বলে। বিশেষ করে Y1, Y2 ইত্যাদি ইত্যাদি। এখানে 4K রেজিস্ট্যান্স রয়েছে, 1K রেজিস্ট্যান্স রয়েছে। মানে এর মাপের আবার কিছু ভ্যালু রয়েছে। এগুলি জানাশোনার অনেক বিষয় রয়েছে। বিস্তারিত জানতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা, লাইক দিয়ে দিতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ হয়ে আমার গ্রুপে যোগ হয়ে যেতে হবে। গ্রুপের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন। কোথাও কোনো কাজ শিখতে যাওয়ার দরকার নেই আপনার। আমি ঘরে বসেই আপনাকে মেকানিক বানিয়ে ফেলবো। এই যে পাতলা একটা শোল্ডার দিয়ে বন্ধুরা এভাবে আপনি Y1, Y2গুলো তুলে নেবেন। এখানে আমার পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশনের টোটাল Y1 Y2 এগুলো সব খারাপ হয়ে গেছিলো, সব শর্ট হয়ে গেছিলো। 4K রেজিস্ট্যান্সও কেটে গিয়েছিল। নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা আমার ভালো ছিল। এগুলো সব আমি পাতলা শোল্ডার দিয়ে তুলে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে মানে ভিডিও করার তেমন একটা আমার চর্চা নাই আর কি। তেমন আমি ভিডিও চ্যানেলটা আমার অল্প দিনের, তো এই জন্য মাঝে মাঝে আর কি ভিডিও করাটা আমার ভুল হয়ে যায় আর কি। এই যে মোবাইলটা খাড়া করে আমি ভিডিও করতেছি। দোয়া করেন বন্ধুরা, আমি আস্তে আস্তে আরও ভালো মানের ক্যামেরা নেব যদি আপনারা পাশে থাকেন। এই যে আমি এবার ফিল্টারের যে গ্রুপটা আছে এটাও শোল্ডার সকার দিয়ে তুলে নিচ্ছি। এখানেও আপনারা সুই ব্যবহার করবেন না। মানে সুই দিয়ে করতে গেলে দেখা যায় ফিল্টারের আপনার পাগুলো, প্রিন্টগুলো ছিঁড়ে যাবে। আপনি আর করতে পারবেন না, আপনার মাথা খারাপ হয়ে যাবে, প্রিন্টগুলো ছিঁড়ে যাবে, আপনি আর করতে পারবেন না। এই যে বন্ধুরা, আমি ড্রাইভার সেকশনটা সম্পূর্ণ ঠিক করে নিয়েছি। এবার আমি আবার থিনার দিয়ে পরিষ্কার করে মুছা নিতেছি। এই যে সুন্দর করে মুছা নিচ্ছি। এভাবে একদম পরিষ্কার করে নেবেন। এবং পজিটিভ সেকশনের মসফেটগুলোও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আগে, যেটা আমার খারাপ হয়েছিল আর কি।
ব্যাস এবার আমি ঝালাই দিয়ে নেব। আমি আবারও বলছি, ঝালাই দেওয়ার সময় আপনারা খুব ভালো মানের রাং ব্যবহার করবেন। ভালো মানের রাং ব্যবহার না করলে আপনারা কাজই করতে পারবেন না। দেখবেন আপনার রাঙই গলতেছে না, আপনারা গুতাগুতি করবেন, চাপাচাপি করবেন, দেখা যায় আপনার একটার সাথে একটা জড়ায় যাবে, ওই কাজটাই আপনি করতে পারবেন না। রাং হলো মেন, রাং ছাড়া আপনার ফিনিশিংটা ভালো আসবে না। এবং ওখানে ঝালাই যদি ঠিকমতো না হয়, দেখা যায় লোডিংয়ে আবার শর্টিং আসবে, আপনার কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাবে আবারও। এই যে বন্ধুরা, আমি এবার আস্তে আস্তে ঝালাই করে নিচ্ছি। তো ঝালাই করার সাথে সাথে নষ্টের বিভিন্ন দিক আছে। এক হলো মসফেট খারাপ হলে আমার চাকা জাম হয়ে যাবে। আবার মসফেট যদি অতিরিক্ত ফেটে গিয়ে শর্টটা ছেড়ে দেয়, সেক্ষেত্রে চাকা ফ্রি হয়ে যায়। কিন্তু আমার মসফেটে যদি শর্টটা ধরে রাখে, সম্পূর্ণ ফেটে না যায়, কিছু কিছু ফাটছে, কিছু কিছু আছে শর্টটা ধরে রাখছে, সেক্ষেত্রে চাকা জাম হয়ে যায়। আবার কিছু কিছু নষ্ট আছে, যেমন 5 সেকশনের আইসি যদি খারাপ থাকে, বা আমার 5 ভোল্ট যদি স্টপ হয়ে যায় যে কোনো কারণে, এরও বিস্তারিত ভিডিও আসবে সামনে। কেন 5 ভোল্ট স্টপ হতে পারে, কেন 14 ভোল্ট স্টপ হতে পারে, এগুলো হয় সম্পূর্ণ আইসি থেকে। এগুলো আস্তে আস্তে ভিডিও সব পর্যায়ক্রমে আসতে থাকবে বন্ধুরা, আপনারা দেখতে পারবেন। মানে খুবই জটিল জটিল বিষয় আমি বলবো। এই ছোটোখাটো অ্যাভেলেবেল যারা ভিডিও দেয় এই সমস্ত ব্যাপারে, আমি, কারণ এগুলো তো আছেই, তারা দেখাইতেছে, কিন্তু আমি একদম জটিলের ভিতর সম্পর্কে কী আছে আমি এর ছোট ছোট কিছু ভিডিও দেব। আমার 5 ভোল্ট যদি স্টপ হয়ে থাকে, সেক্ষেত্রে গাড়ি ইজি থাকে, কিন্তু কন্ট্রোলার কোনো কাজ করে না, পিক আপ কোনো কাজ করে না। যে আস্তে আস্তে আমি এর ঝালাই করে নিচ্ছি ওয়ান বাই ওয়ান। তবে এই কাজটা খুবই ধৈর্য সহকারে আস্তে 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 করবেন। তাড়াহুড়া। আবার বিশেষ করে আরও একটা ব্যাপার আছে, যারা গ্যারেজে কাজ করেন, পাতির কাজ করেন, চাকার কাজ করেন, ওয়ারিংয়ের কাজ করেন, তাদের জন্য আসলে এই কাজটা আসলে মানে সমস্যা হয়ে যায়। এই কতক্ষণ দৌড়ে গিয়ে চাকার কাজ করা, কতগুণ ডাম্পারের কাজ করা, কতগুণ পাতির কাজ করা, আবার দৌড়ে এসে টেবিলে এই কন্ট্রোলারের কাজ করা, না, এটা ঝামেলা হয়ে যাবে। প্রাথমিকভাবে আপনারা ধারণা রাখতে পারেন দেখে, কিন্তু এককভাবে এই কাজটা যারা করেন তারাই শুধু একমাত্র এটা পারফেক্টভাবে করতে পারবেন। আমি একটা ব্যাপার দেখলাম, আমার চার্জারের একটা ভিডিও দিয়েছি আমি, সেই ভিডিওতে বেশ ভিউয়ার আসছে, ভিউজ হয়েছে, আপনারা দেখেছেন, কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। আমি চার্জারের পরিপূর্ণ ভিডিও দেব, আরও সুন্দরভাবে খোলাখুলি একদম ভিডিও দেব চার্জারের, যাতে আপনারা সুন্দরভাবে পরিপূর্ণভাবে চার্জারটা বানিয়ে ফেলতে পারেন। বিশেষ করে বড় যে ক্যাপাসিটারগুলো আছে আমাদের, এর পাগুলো আমরা সুই দিয়ে ফুটো করে নেব, কারণ এখানে আমাদের শোল্ডার সকার ব্যবহার করার দরকার নাই, কারণ এখানে প্রিন্টগুলো মোটা থাকে। বড় ক্যাপাসিটারের যে ফুটোগুলো আছে, এগুলো আমরা সুই দিয়ে ফুটো করে নেব, পরিষ্কার করে নেব আর কি, গ্রুপ করে নেব। আমাদের কন্ট্রোলারটা প্রায় শেষ পর্যায়ে আর কি, কাজের প্রায় শেষ পর্যায়ে। আমি সব কিছু লাগিয়ে নিয়ে প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। এবার আমি ফিল্টারে ক্যাপাসিটারের আর কি গ্রুপ করে নিচ্ছি। এই যে এবার আমি সুই দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। সুই দিয়ে পরিষ্কার করে আবারও আমি এটাকে থিনার বা পেট্রোল দিয়ে একদম শেষবারের মতো সাফ পরিষ্কার করে নেব। এই যে বন্ধুরা, একদম সাফ করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা পরিষ্কার করা জরুরি। নইলে দেখবেন এখানে শর্টিং দেখাচ্ছে, আপনি যখনই লাইন ঢোকাবেন তখন দেখবেন আপনার মাপের শর্টিং দেখাচ্ছে, আসলে এই আবর্জনার কারণে শর্টিংটা আসছে। একদম পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, দেখেন বন্ধুরা, একদম মনে হয় না যে এখানে ঝালাই দেওয়া হয়েছে, একদম কোম্পানির মতো ফিনিশিংয়ে নিয়ে আসবেন। এই যে বন্ধুরা, এবার আমরা এটাকে চেক করে নেব বন্ধুরা। এই যে দেখেন আমার সমস্ত কাজ কমপ্লিট, এবার আমরা এটাকে চেক করে নেব। এটা একবারে কমপ্লিট। এই যে বন্ধুরা, এটা আমাদের একবারে কমপ্লিট, একবারে ফার্স্ট টাইম একদম কাজ করার পরে একবারই ফাইনাল, একদম কমপ্লিট। এবার আমি এটা আটকিয়ে কাস্টমারকে দিয়ে দেবো বন্ধুরা।
আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, অনেক জটিল সম্পর্কে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন।